অবরোধের সঙ্গে বোনাস হরতাল। বাধার মুখেও নির্বাচন সুষ্ঠু হবে আশা আওয়ামী লীগের। এবং নির্বাচনের পরেও সমঝোতা নিয়ে সন্দেহ বিশিষ্টজনদের। দেখছেন এটিএন নিউজ আর 12টা নিউজ আওয়ারের সঙ্গে আছে আমি ওয়াসিমা মতিন তাম্মি। শুনছিলেন শিরোনাম। সবার জন্য বাংলা লিঙ্ক রেডি, নতুন কিছু করো বাংলা লিঙ্ক। শুরুতেই নির্বাচনের খবর। রাত পোহালেই ভোট। দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। তবে প্রধান বিরোধী দলের বর্জনের কারণে এবারের নির্বাচনের সত্যিকার প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ নেই। তারপরও নির্বাচন কমিশনের প্রত্যাশা সকল আশঙ্কা ও উদ্বেগকে মিথ্যে প্রমাণিত করে সুষ্ঠুভাবেই ভোট সম্পন্ন হবে। গনি আদমের রিপোর্ট। ভোট নেওয়ার সব প্রস্তুতি শেষ। ঢাকা থেকে সবকটি নির্বাচনী এলাকায় পৌঁছে গেছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, প্যাড সহ নির্বাচনী সামগ্রী। জাতীয় সংসদে সরাসরি নির্বাচনযোগ্য 300 আসনের মধ্যে 153 আসনেই এবার প্রার্থী মাত্র একজন করে। ফলে ওইসব আসনে ভোট গ্রহণেরই দরকার হচ্ছে না। বাকি 147 আসনে মোট ভোটার 4,39,38,938 জন, যার মধ্যে নারী ভোটারের সংখ্যা 2,19,01,928। ভোট নেওয়া হবে 18,208টি কেন্দ্রের 91,213টি ভোট কক্ষে। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার ছাড়াও ভোট নেবেন 1,82,426 জন পোলিং অফিসার। নির্বাচনী অপরাধের বিচারে থাকছেন প্রতি আসনে একজন করে মোট 147 জন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। 294 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন ভ্রাম্যমাণ। 2 সদস্যের ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি আছে 103টি। এবারের নির্বাচনের বাজেট প্রায় 210 কোটি টাকা। এর মধ্যে সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ 54 কোটি টাকা সহ আইন শৃঙ্খলা খাতেই ব্যয় ধরা হয়েছে প্রায় 144 কোটি টাকা। প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতাল, অবরোধ আর জামাত শিবিরের সহিংসতার হুমকির মুখেও নির্বাচন নিয়ে আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার। আমিও আশা করি যেটা একটা খুব স্বচ্ছ নির্বাচন হবে। ভোট কেন্দ্রের ব্যাপারে আপনারা উদ্বেগ প্রকাশ করেছেন, আমরাও উদ্বিগ্ন। আমরা আগে থেকেই এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে বলেছি। রাজনৈতিক সংঘাতের দায়িত্ব এটা আমার বলাটা ঠিক হবে না, এটা দেশবাসী বিচার করবে, আপনারা বিচার করবেন। তিনি আরো জানান, এবারের নির্বাচনে ভালো মন্দ বিচার করবে ভবিষ্যতে এবং হিস্ট্রি বিচার করবে এটার জন্য, নট কন্টেম্পোরারি হিস্ট্রি। ভবিষ্যতে এটা আপনারা জানবেন এবং আপনারা সবাই জানেন কোথা থেকে শুরু হয়েছে, কার দায়িত্ব, কে কিভাবে পালন করছে। আমরা 12টি দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে 4টি দলের কোনো প্রার্থী থাকছে না। ভোট শুরু হবে ইনশাআল্লাহ আগামীকাল। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা। ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলে অগ্নিসংযোগকারীদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার তার মিন্টু রোডের বাড়িতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আহ্বান জানান। তিনি বলেন, বিরোধী দল আন্দোলনের নামে এমন পরিস্থিতি সৃষ্টি করেছে যাতে শিক্ষার্থী, অভিভাবক, দেশবাসী এমনকি পশুও নিরাপদ নয়। নির্বাচন ঠেকানোর নামে বিরোধী দল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণ বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। স্কুলগুলো রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী, ছাত্র, শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, এলাকাবাসী সবাইকে দ্রুত ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এছাড়া এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি থাকলে তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি স্কুল, হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, এগুলোর উপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এগুলো এই কারণে যেসব জায়গায় ভোট কেন্দ্র করা হয়েছে। তাদের এই কার্যক্রম আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়া। এটা শিক্ষা বিরোধী, ভবিষ্যতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিরাট বাধা এবং এটা সভ্যতা বিরোধী।
সহিংসতা করে 10ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বানচালের চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী এলাকার ভোটার এবং ভোট কেন্দ্র সহ সার্বিক পরিবেশ রক্ষায় নিরাপত্তা বাহিনী যদি আক্রমণের শিকার হয় তবে পাল্টা প্রতিরোধ এমনকি দরকার হলে দুষ্কৃতিকারীদের দমনে গুলি চালাতেও দ্বিধা করবে না আইন শৃঙ্খলা বাহিনী। রাজীব ঘোষের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা এখন অনেকটাই নিয়মিত হয়ে পড়েছে। দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়ে সাধারণ মানুষের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের নিহত হবার ঘটনাও ঘটেছে। এরই মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে 10ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন বন্ধে রাজধানী সহ সারা দেশে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। এখন ভোট কেন্দ্রে আগুন দিয়ে ভোট গ্রহণকে ব্যাহত করার চেষ্টাও হচ্ছে। এসব ভোট কেন্দ্রের প্রায় সবগুলোই শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জনগণকে নিরাপত্তা দিতে গিয়ে নিজেরাই হামলার শিকার হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে কতটা নিরাপদ ভোটাররা? পুলিশ বলছে রাজধানী সহ সারা দেশে ভোটারদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমাদের সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। জামায়াত শিবিরের নাশকতার আশঙ্কায় নির্বাচন কমিশন 19টি জেলার প্রায় 80টি আসনকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছে। সেই সব আসন সহ সারা দেশে নির্বাচনী কাজে সেনা, নৌ ও বিমান বাহিনীর 53,352 জন, পুলিশ, র্যাব, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা থাকবে 3,80,921 জন। তারপরেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ আতঙ্ক রয়েই গেছে। আছে সংঘাত সহিংসতার আশঙ্কা। তাই থাকবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। পুলিশ আইন প্রয়োগ করার জন্য পুলিশের যতটুকু ক্ষমতা আছে সবাই প্রয়োগ করবে। যেখানে যতটুকু যেই মাত্রা অপরাধ ওই মাত্রা দমন করার জন্য যতটুকু আইনের পদক্ষেপ নেওয়া দরকার ততটুকুই নেবে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও নীলফামারী, গাইবান্ধা, পলাশবাড়ী, সাতক্ষীরা সহ বেশ কয়েকটি জেলা ও উপজেলায় র্যাবের বিশেষ তৎপরতা থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় সকল বাহিনীর সহযোগিতায় দুষ্কৃতিকারীদের কঠোরভাবে দমন করবে র্যাব। আমি রিকোয়েস্ট করব সবাইকে বলার জন্য যে পেট্রোল বোমা বা এই ধরনের যদি কোনো বোমা র্যাবের গায়ের উপর নিক্ষেপ করা হয়, র্যাব কিন্তু পাল্টা আক্রমণ করবে এবং অবশ্যই র্যাব সেখানে গুলি বিনিময় করতে পারে। সেই গুলিতে অবশ্যই হতাহত হতে পারে। সুতরাং র্যাবের কাজের জন্য। রাজীব ঘোষ, এটিএন নিউজ, ঢাকা। ভোটের জন্য প্রস্তুত রাজধানী ঢাকাও। নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে ঢাকার 9টি আসনে 10ম জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। রিয়াজ মোহাম্মদ খানের তোলা ছবিতে ইমরান হোসেন শোভনের রিপোর্ট। ভোট গ্রহণের সবশেষ প্রস্তুতি হিসেবে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয় শনিবার সকাল থেকেই। রাজধানীর কয়েকটি স্থান থেকে ঢাকা মহানগরীর ভোট কেন্দ্রগুলোর জন্য সরঞ্জাম সংগ্রহ করে নিয়ে যান প্রিজাইডিং অফিসাররা। বিরোধী জোটের টানা অবরোধ আর হরতাল এই সরঞ্জাম পরিবহনে যাতে কোনো বাধা হয়ে দাঁড়াতে না পারে সেজন্য পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরাও ছিলেন তৎপর। সে কথা জানান মাঠ পর্যায়ের এই পুলিশ কর্মকর্তা। নির্বাচনী মালামাল যাচ্ছে, নির্বিঘ্নে যাচ্ছে, কোনো ধরনের অঘটন ঘটবে না এবং কোনো দুর্বৃত্তরা কোনো ধরনের যাই চেষ্টা করবে তাদের কাজ সফল হবে না। বর্তমান পরিস্থিতি দেখে লক্ষ্য রেখে আমরা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এখানে নিয়েছি। নির্বাচনী কর্মকর্তারা জানালেন ভোটাররা নির্বিঘ্নেই ভোট দিতে পারবেন, সেজন্য প্রস্তুত তারাও। আমাদের এখান থেকে সব ধরনের প্রস্তুতি আছে। আমাদের যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পুলিং সমস্ত লোক কিন্তু চলে আসছে, অনুপস্থিত নাই কেউ। সুতরাং আমাদের মনে করি যে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচনটা সম্পন্ন করতে পারবো। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন আছে সুষ্ঠুভাবে। সরকার, পুলিশ ফোর্স সবাই সহায়তা করতেছে। রাজধানীর পুরনো ঢাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, ধোলাইপাড়ে তেজগাঁও উন্নয়ন কেন্দ্র ও লালবাগের সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হয় কেন্দ্রগুলোতে। আমরা এখন কেন্দ্রে চলে যাব। আমাদের বুথ বানানোর কিছু পূর্ব প্রস্তুতি আছে আর কি, তো এগুলা আজকে আমরা সেরে ফেলবো। কালকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সকাল থেকে শুরু হয়ে যাবে আর কি। অন্যদিকে ঢাকা 1 আসনের 120টি কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রগুলোর নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি টহল ছিল সেনাবাহিনীরও। যিনি ভোট দিতে আসবেন তিনি নির্বিঘ্নে এবং কোন রকম বাধা ছাড়াই সে নির্বিঘ্নে তার ভোটটি দিতে পারবে। এজন্য আমাদের যা কিছু করা প্রয়োজন আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।
ঢাকা মহানগর সহ সারা দেশের মানুষ নিরাপদে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ। শনিবার মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি কলেজের নির্বাচনী কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের পর তিনি রাজধানীবাসীর প্রতি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় ডিএমপি কমিশনার জানান, এরই মধ্যে রাজধানীতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে আনসার, বিডিপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে গেছে। রাজধানীতে যে কোনো ধরনের নাশকতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ডিএমপি কমিশনার। দেখতে এসেছিলাম, সেই সঙ্গে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেটি সেটিও দেখতে আমরা এসেছিলাম। তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখলাম। আশা করি যে আগামীকাল অসম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা মহানগর প্রস্তুত।